আখাউড়া থানা। আখাউড়া থানার ছোট্টুকরি গ্রাম, যে গ্রামে আমি জন্মগ্রহণ করেছি, গ্রামের ইতিহাস তুলে ধরব। বাংলাদেশের মধ্যে মোট 64টি জেলা রয়েছে। তার মধ্যে একটি জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে মোট 9টি থানা রয়েছে। একটি থানা তার মধ্যে আখাউড়া থানা। আর এই আখাউড়া থানার মধ্যে 112 থেকে 113টি গ্রাম রয়েছে। তার মধ্যে ছোট্ট একটি গ্রাম ছোট কুড়িপাইকা। আর ওই গ্রামের ইতিহাস আপনাদেরকে তুলে ধরব। 1971 সালে যখন বাংলাদেশকে একটি আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, তখন যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি সীমানা বন্টন করা হয়, এই ছোট কুড়িপাইকা গ্রামের অর্ধেকটা ভারত সীমান সংলগ্ন হওয়ায় এই এলাকার সৌন্দর্য এতটাই বেড়ে গেছে যে আপনি চিন্তাও করতে পারবেন না। যদি এই এলাকাটা সৌন্দর্য এবং দর্শনীয় জায়গা আমি তুলে ধরি, তাহলে 5 থেকে 6টা জায়গা রয়েছে যেখানে আপনি ভ্রমণ করতে পারেন। আপনার জন্য সুপার এবং সেরা একটি মুহূর্ত হবে। প্রথমত হচ্ছে এই ছোট কুড়িপাইকা গ্রামের দক্ষিণ দিকে দলিপুকুর নামক একটি জায়গা রয়েছে। এখানে ভারত এবং বাংলাদেশের সীমানায় খুব সৌন্দর্য জায়গা রয়েছে। তার পাশে আরো একটি জায়গা রয়েছে। এই জায়গাতে আপনি সুন্দর সুন্দর ফটো তুলতে পারেন, ভিডিও করতে পারেন। শামিয়ার দোকান হইতে সুরুজ মার্কেট পর্যন্ত ছোট কুড়িপাইকা গ্রামের দক্ষিণ দিকে অনেক সুন্দর জায়গা রয়েছে, ফটো তুলতে পারেন, ছবি তুলতে পারেন। এই গ্রামের মধ্যে আনোয়ারপুর এবং কুড়িপাইকা উত্তর দিকে 2 গ্রামের মধ্যাহ্ন বা মধ্য জায়গাটা রয়েছে ব্রিজ। এখানে সুন্দর একটি জায়গা রয়েছে, এখানে আপনি ছবি তুলতে পারেন। এই গ্রামের মধ্যে একদম খন্দকার বাড়ির সেন্টারের মধ্যে একটি মাজার শরীফ রয়েছে, হযরত বুদুশা বাকশারী। এখানে গিয়ে আপনি ছবি তুলতে পারেন। এই গ্রামের পশ্চিম দিকে বুয়াবাড়ির একটি মসজিদ রয়েছে, যেখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, এতিমখানা 4টা জিনিস একই জায়গায় রয়েছে। এখানে গিয়ে আপনি ছবি তুলতে পারেন। এবং মোল্লাবাড়ির পুকুর পাড় অসাধারণ একটি জায়গা, এখানে গিয়ে আপনি ছবি তুলতে পারেন এবং ঘুরতে যেতে পারেন। এই গ্রামের মধ্যে অনেক কৃতি সন্তান জন্মগ্রহণ করেছেন, যেগুলার নাম আমি প্রকাশ করতেছি, হয়তো তার মধ্যে অনেকেরই নাম বাদ করতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আখাউড়ার সোজা পূর্ব দিকে ছোট কুড়িপাইকা গ্রামের পাশে দক্ষিণ দিকে যে আরেকটা গ্রাম রয়েছে বড় কুড়িপাইকা, এটাকে হীরাপুর নামে পরিচিত। ওই হীরাপুর গ্রামের বা এই আশেপাশের প্রায় 10 থেকে 15টা গ্রামের নিয়ে একটা হাই স্কুল রয়েছে। আর ওই হাই স্কুলটার নাম হচ্ছে শহীদ নোয়াব, অর্থাৎ হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। এই যে শহীদ নোয়াব, এই নোয়াব উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করেন এবং পাকিস্তানের হানাদার বাহিনীর হাতে উনি শহীদ হয়ে যান। আর এই শহীদ নোয়াব, এই নোয়াব মিয়ার নামে হীরাপুর শহীদ নোয়াব স্কুলের নামকরণ করা হয়। এটা হচ্ছে হাই স্কুল। আর এই নোয়াব, শহীদ নোয়াবের বাড়ি ছোট কুড়িপাইকা কুয়ারপাড় বাজার। এই কুয়ারপাড় গ্রামে ছিলেন উনার ভাই ওহাব, উনিও বীর মুক্তিযোদ্ধা, বর্তমানে জীবিত রয়েছেন। দ্বিতীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ মাস্টার, উনি একজন কর্নেল ছিলেন। আর শহীদ মাস্টার, এই যে বললাম ছোট কুড়িপাইকা গ্রামের যে একটি স্কুল রয়েছেন, ওই স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘ টাইম ছিলেন। বর্তমানে উনি পৃথিবীতে আর নেই। এই ছোট কুড়িপাইকা গ্রামের অনেক অনেক বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তার মধ্যে যদি বলি, আব্দুর রহমান বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং আরেকজন ব্যক্তিযোদ্ধা আব্দুল হামিদ নয়ন মিয়া। আব্দুল হামিদ নয়ন মিয়া উনিও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, বর্তমানে জীবিত অবস্থায় আছেন। খন্দকার বাড়ির বাবরু, উনিও বীর মুক্তিযোদ্ধা, উনি বর্তমানে জীবিত রয়েছেন এবং উনি আর্মির সুবেদার ছিলেন। ওই গ্রামের বুয়াবাড়ির এসডু, উনিও বীর মুক্তিযোদ্ধা এবং উনি জাতিসংঘের মিশনও একাধিকবার গিয়েছিলেন। এবং বীর মুক্তিযোদ্ধা লতিফ মেম্বার, উনিও বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ওই গ্রামের কৃতি সন্তান। কথা হচ্ছে ওই গ্রামের মধ্যে কৃতি সন্তান অনেকেই রয়েছে, যাদের নাম হয়তো আমি ভুলে যাব, তারপরও আমার আইডিয়াতে যার যার কথা মনে ছিল তাদের নাম প্রকাশ করতেছি। ওই গ্রামের মধ্যে রুকুনুদ্দিন ভুইয়া, ওই হীরাপুর হাই স্কুলের হেডমাস্টার দীর্ঘ সময় ছিলেন। ওই ভুইয়াবাড়ির রুকুনুদ্দিন মাস্টারের পাশাপাশি আরেকজন মাস্টার, একসাথে উনি ওই এলাকার ছোট কুড়িপাইকার কৃতি সন্তান, ওনার নাম হচ্ছে ফরিদ মাস্টার, উনিও হীরাপুর হাই স্কুলের একজন মাস্টার ছিলেন। হাজী সিরাজুল ইসলাম, উনি একজন ডিসি, বর্তমানে কর্মরত রয়েছেন। উত্তরবাড়ির বীর মুক্তিযোদ্ধা লতিফ মেম্বারের ভাই আব্দুল মজিদ ছিলেন সৎ এবং নিষ্ঠাবান একজন ব্যক্তি।
ওই উত্তরবাড়ির আরেকজন ছিলেন, ওনার নাম হচ্ছে সেলু কন্ট্রাক্টর। ওই সেলু কন্ট্রাক্টরের হাতে গড়া মুকুন্দপুর রেলওয়ে স্টেশন, এখন পর্যন্ত ওনার নামটা ওই মুকুন্দপুর রেল স্টেশনের কোনো এক সাইটে লেখা রয়েছে। বিশ্বাস না হলে ঘুরে দেখে আসতে পারেন। বুয়াবাড়ির প্রফেসর মহসিন, ওই বুয়াবাড়ির মধ্যে একজন রয়েছে প্রফেসর মহসিন, আর ওনার আব্বার নাম খুরশেদ বুয়া। একটা কথা মজার, ওই খুরশেদ বুয়ার পুরা পরিবারটাই মাস্টার। এক ছেলে ছোটকুড়িপাকে হীরাপুরের ছোটকুড়িপাকে যে স্কুল, বর্তমানে মানিক বুয়া প্রধান শিক্ষক, উনার এক ভাই কলেজের প্রফেসর, উনার এক বোন শিক্ষক, উনার আরেক ভাই শিক্ষক। তার মানে ওনার পুরা পরিবারটা শিক্ষক। ওই এলাকার মধ্যে যদি গুনে গুনে বলি 10 থেকে 15 জন এখন পর্যন্ত মাস্টার রয়েছে, তাদের অনেকেরই নাম বর্তমানে আমার জানা নাই। ওই এলাকায় বর্তমানে সেবায় নিয়োজিত কতগুলো মানুষ রয়েছে যারা ওই এলাকার সম্পূর্ণ সেবা করতেছেন। তার মধ্যে সিদ্দিক বুয়া, এই বুয়া বাড়ির সিদ্দিক বুয়া, রহিম মেম্বর বুয়া, উনি 2 বারের মেম্বর ছিলেন, এবং রফিকুল ইসলাম বুয়া, বুয়া বাড়ির পক্ষ থেকে উনি, এবং সফর আলী, আব্দুল ওয়াহাব, মোল্লাবাড়ির শাহজাহান মোল্লা, মেম্বর মোহাম্মদ আলী ওরফে কালু, এবং চেয়ারম্যান আয়েত আলী বুয়া। তারা বর্তমানে পুরো এলাকাটাকে লিড করতেছেন। এলাকার যে কোনো সমস্যায় তারা সম্মুখীন হয়ে সমাধান করে দিচ্ছেন। যুবকদের মধ্যে বর্তমানে যারা কাজ করতেছেন ভালো বড় প্রফেশনাল নিয়ে অনেক রয়েছেন, তার মধ্যে কিছু সংখ্যক আমার মনে আছে। তার মধ্যে মোল্লাবাড়ির রেজাউল করিম, উনি একজন বেসিক ডাইরেক্টর। আর এই মোল্লাবাড়ির মধ্যে আরেকজন রয়েছে যার নাম হচ্ছে সাইফ, বর্তমানে উনি ডাক্তারের পেশায় নিয়োজিত রয়েছেন। তারপরে খন্দকার বাড়ির আলাল হোসেন, উনি একজন ব্যাংকার। আলাল হোসেন বর্তমানে উনিও এই এলাকার ভালো কাজ এবং সমাজের মানুষকে, গরিব মানুষকে কিভাবে উনি কিভাবে গরিব মানুষকে হেল্প করবে, গরিব মানুষকে কিভাবে উপরে নিয়ে যাবে, তার মধ্যে প্রধান যে উনি কাজ করতেছে ওনার নাম হচ্ছে আলাল হোসেন। উনিও এলাকার বা এই সমাজ সেবায় নিয়োজিত রয়েছেন। আলাল হোসেন খন্দকার বাড়ির, উনার আব্বার নাম হচ্ছে তারু খন্দকার, উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনিও অনেক বছর আগেই মারা গিয়েছেন। আমি এর আগে কথা বলতেছিলাম ফরিদ মাস্টার। ফরিদ মাস্টারের 3 ছেলে, 3 জনই সরকারি কর্মকর্তা। আর ওই এলাকার মধ্যে আরেকজন ডাক্তার রয়েছে বুয়া বাড়ির রুবেল বুয়া, উনি কিন্তু একজন ডাক্তার রয়েছে। ওই এলাকার মধ্যে অনেক ভালো ভালো ব্যক্তি রয়েছেন যারা কিনা বর্তমানে আমার লিস্টের মধ্যে নেই, তাদের নামও পড়তেছে না। তবে আরেকটা ব্যক্তি রয়েছে ওই এলাকার মধ্যে, কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার রয়েছে কাউসার বুইয়া, যে কিনা আমি কথা বলতেছি, সাধারণ একটি কন্টেন্ট ক্রিয়েটর। তার মানে ওই এলাকার মধ্যে ডাক্তার রয়েছে, মাস্টার রয়েছে, ডিসি রয়েছে, সবই তো আছে। ওই এলাকার মধ্যে কিন্তু বড় বড় আলেমও রয়েছে। যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার সাধারণ জ্ঞানে আমাদের এই ছোটকুড়িপাকা গ্রামের ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করলাম। বর্তমানে ওই এলাকার মধ্যে আমি জন্মগ্রহণ করে আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত, গর্বিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।